নমো বমঃ নমঃ বিষ্ণু নমঃ মহেশ্বরী নমঃ নমঃ চোদ্দি গোষ্ঠী ব্রহ্ম নমঃ। হ্যাঁ প্রভু, তোমার দৌলতে আমি অনেক কিছু পেয়েছি, খালি একটা খমি থেকে গেল। আমার এই 12 14 ছেলেটা, ওকে একটু রাস্তায় নিয়ে এসো প্রভু, এর থেকে কিছু চাই না। কি ব্যাপার নকুল, গর্তটা রেখে গেলাম, কোথায় গেল? বুঝে পেরেছি, নিশ্চিত এই শুয়ারের বাচ্চার কাজ নিয়ে বন্ধুর সঙ্গে ঝেড়ে দিয়েছে। উফ, এই শালা বালের ছেলেটার জন্য বাড়িতে কিছু রাখা যাবে না দেখছি। সেই কি বাড়া বিরাট ঠাকুরের নকুলটা কিছু ছেড়ে না। ফুটো, ফুটো, এইবারে এটা ঘুরে আয় তো। মনে হচ্ছে বকাচোদা কানে যাচ্ছে না, যাই কান ধরে ধীরতে করে টানে আনবো। কিরে ঢ্যামনা, কয়টা বাজে? ওই তুই উঠবি? কি হয়েছে বাড়া? এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি শালা, কটা বাজে? গাড়ে হুঁশ আছে? সূর্য একেবারে মাথায় উঠে পড়েছে। তাতে কি হয়েছে? সে তো বাড়া প্রত্যেক দিন মাথায় উপরে উঠে পড়ে। এখান থেকে যাও তো, অনেক জোরে ঘুম লেগেছে। কি বললি ঢ্যামনা চোদা? সকাল 9টা বাজে গেছে, এখনই তুই ঘুমাবি না? ওঠ, ফুলে গাছে আগে জল দে। ও, বাড়িতে যত কাজ সব আমি করব, আর যারা আছে তারা বাড়িতে বসে বসে বাল ছিড়বে নাকি? কি বললি ঢ্যামনা চোদা? সব কাজ তুই করিস? হ্যাঁ, আমরা ঘরে বসে বসে বাল ছিঁড়ি? তবে রে শালা, বাবা ছেড়ে দাও, আর কোনোদিন করবো না, বাবা ছেড়ে দাও। যা এখান থেকে, বের হয়ে যা। ভবিষ্যতে এই ঘরে মুখ দেখি না, বাড়া পিটাই করব বলে দিচ্ছি। কি একা বালের তাজমহল করে রেখেছে, এলে বাড়া পিটাই করবে। ধুর বাড়া, কালকে থেকে ঘরে এসি হু। ওরে বাবা রে বাবা, খেতে ফাটা লেগেছে। সালা ঝগড়া খাওয়ার পরে করতাম তাহলে বাড়া ভালো হতো। নাকি কি করি বাড়া? এখন ক্লাবে গেলে তো এখন বিড়ি ছাড়া কিছু কপালে থাকে না। আরে বাপ, হারুন্দা তো দোকান খুলেছে হচ্ছে মনে। এই তো মাথায় একটা গাড় ফাড়া বুদ্ধি এসেছে, যাই হারুন্দাকে পুদ মেরে টিফিনটা করে নি। কি দাদু, কেমন আছো? ব্যবসা ভালো চলছে তো? হ্যাঁ দাদু, তোমাদের আশীর্বাদে মোটামুটি ব্যবসাটা ভালোই চলছে। ওটা ভালো ভালো কথা, দাও দেখি, গরম গরম কচুরি খাও। নিশ্চয়, এই বেঞ্চিতে বসো, আমি এখনই দিচ্ছি। এই নাও দাদু। বাড়া পেটটা শান্তি হলো, সে কখন থেকে খেতে লেগেছিল। না, এবার তাড়াতাড়ি নাটকটা চালু করে দি। কি হলো দাদু, মুখটা এমন শুকনো করে দিলেন কেন? বাড়া এটা কোনো তরকারি হলো বাড়া? কোনো স্বাদ গন্ধ কিছু নেই, না আছে তেল, না আছে লবণ, না ঝাল। ধুর বাড়া। কি দাদু, তরকারিটা ফেলে দিলেন কেন? তোমার বাপের ভাগ্য ভালো ছিল, তরকারিটা নিজে ফেলে দিয়েছি, না তোর মুখে ছেড়ে মারিনি, ঠিক আছে? এরকম বালের মতো তরকারি বানাবেন না বাড়া, সকাল সকাল মুখটা খারাপ হয়ে গেল। শালা কি যে মরতে যে খেতে এলাম কে জানে, মুখটা বাড়া খারাপ হয়ে গেল। উহ, উহ। হা, ও বাবা গো, বালের তরকারিটা খেয়ে মনে হচ্ছে পেটে গ্যাস হয়ে গেছে। না, তাড়াতাড়ি ডাক্তারখানায় যাই, দুটো ইনো নিয়ে বাড়ি যেতে হবে। এইটা কি রকম হলো? এতদিন ধরে ব্যবসা করছি, কোনোদিন তো বাড়া এরকম হয়নি। আজকে হঠাৎ করে কি হয়ে গেল? না, তরকারিটা একটু চেখে দেখি, দেখি মালটা কত কম হয়ে গেছে। ব্যাপারটা কি হলো? তরকারিটা তো ঠিকঠাক আছে, তাহলে ওটা ছেড়ে তো গালাগালি করে গেল কেন? ও আচ্ছা, এইবারে বুঝতে পেরেছি, খানকির ছেলে সকাল সকাল ফুদ মেরে খেয়ে চলে গেল। তবে বাটা দাঁড়া। বাড়া সত্যি আজকে হরণদাকে ঠকে ফেলে দিয়েছি। যতদিন দোকান খুলবে ততক্ষণ ধরে মনে থাকবে, সত্যি লড়া ওপরওয়ালা কি ব্রেন দিয়েছে না। উফ, বাল নেই ফুটো, তোর জবাব নেই ভাই। এই ফুটো, দাঁড়া দাঁড়া বলছি। কি হলো বাড়া? আবার এই বালে তরকারি খেতে ডাকছো নাকি আমাকে? তরকারি ভরকারি আর লাগবে না, তোমার তরকারি তুমি খাও।
শালা ঢ্যামনা চোদা, তোর কাছে পয়সা ছিল না বলে তুই আগে বলতিস, আমি তোকে ঠিকঠাক খাওয়াতাম। সকাল সকাল আমার সঙ্গে 2 নম্বর করলি না? তোর ওটো বড় সাহস! কম না দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ছেড়ে দাও হারান্দা, ছেড়ে দাও, আর কোনোদিন করবো না হারান্দা, ছেড়ে দাও।